কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার এই মৃত্যুতে কক্সবাজারে উত্তাল হয়ে পড়েছে রাজপথ। আবারও আমরা সেটি দেখছি। পাশাপাশি এখন আমরা আছি কক্সবাজারের যে প্রবেশ মুখ টার্মিনাল আছে, সেখানে ইতিমধ্যে বিক্ষুব্ধ তার যে অনুসারী যারা আছে তারা একদম ফুঁসে উঠেছে এবং হাতির মৃত্যুর ঘটনায় আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কোনো ধরনের এখন পর্যন্ত তার যে হত্যাকারী আটক করা হয়নি এবং বলা হচ্ছে তিনি ভারতে পালিয়ে গেছেন। এবং সর্বোপরি তার যে মৃত্যু হয়েছে এই ঘটনায় ইতিমধ্যে কক্সবাজারের যে প্রবেশমুখ টার্মিনাল একদম রোডটা ব্লক করে দেওয়া হয়েছে। কোনো ধরনের যানবাহন এখানে চলাচল করতে দেওয়া হচ্ছে না। আমরা সেই বিষয়টি আমরা দেখছি। ইতিমধ্যে বিভিন্ন স্লোগানে পুরো মুখর হয়ে উঠেছে এই কক্সবাজার টার্মিনাল। আমরা সরাসরি আপনাদের লাইভে দেখাচ্ছি। ইতিমধ্যে স্লোগান দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে জুলাই গণঅভ্যুত্থানের যে নেতাকর্মী যারা আছে তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তারা সকলে এখানে এসেছে। এখানে এনসিপির কক্সবাজারের যিনি কক্সবাজার এনসিপির যে নেতৃবৃন্দ তাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়া কেন্দ্রীয় এনসিপি নেতা সুজাউদ্দিনকে আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন গণঅভ্যুত্থানের নেতাকর্মীরা তারা এখানে আছে। আমরা সরাসরি আপনাদের দেখতে পাচ্ছি। আমার ভাই বলল কেন, হাদি ভাই বলল কেন, জাহাঙ্গীর কই জবাব দে, আমার ভাই বলল কেন, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, হাদি ভাইয়ের ইনকিলাব জিন্দাবাদ 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 জিন্দাবাদ, হাদি ভাইয়ের ইনকিলাব বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, গুলামি নাই আজাদি আজাদি আজাদি, গুলামি নাই আজাদি আজাদি আজাদি, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি করে করে, লক্ষ হাদি রাজপথে এক হাদি লোকান্তরে, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি করে করে, লক্ষ হাদি রাজপথে ইতিমধ্যে এই কক্সবাজার টার্মিনালে টায়ার জ্বালিয়ে এখানকার যারা জুলাই গণঅভ্যুত্থানের যারা সক্রিয় ভূমিকা পালন করেছে আমরা তাদেরকে দেখছি। তারা একদম রাস্তায় টায়ার জ্বালিয়েই এই প্রতিবাদ করছে। আমরা সরাসরি একটু যারা আন্দোলনত আছে তাদের সাথে একটু কথা বলবো। আমরা একটু কথা বলি। আপনারা বলেন এটা পুরোটাই সরকারের ব্যর্থতা এবং ইন্টেরিয়মের যে সুশীলতা সেই সুশীলতার কারণে আমাদের আজকে হাদি ভাইয়ের মৃত্যু হয়েছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমার যদি সুযোগ থাকতো আমি ইউনুসকে গদি থেকে টেনে হেঁচে নামিয়ে ফেলতাম। এবং এতদিন পর্যন্ত ইন্টেরিয়ম যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, জাহাঙ্গীর যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এরপরে ওর কোনোভাবে এখানে থাকার কোনো স্পেস থাকে না। ওর যদি লজ্জা থাকে এখনই ওর পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। আমরা এখানে যতক্ষণ পর্যন্ত জাহাঙ্গীর পদত্যাগ করছে না বা জাহাঙ্গীর নামছে না আমরা ততক্ষণ পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলবো এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আজ থেকে যুদ্ধ ঘোষণা হিসাবে আমরা ধরে নিলাম। আমি মনে করি এটা প্রশাসনের ব্যর্থতা এবং বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা রয়েছে সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর হাত থাকতে পারে এবং ভারতীয় র এজেন্টের এটার সাথে সম্পৃক্ততা থাকতে পারে। পিলখানা হত্যাকাণ্ডে আপনারা দেখেছেন এত বছর পরেও ভারতীয় র এজেন্ট এবং হাসিনার মতো রয়েছে, সেটা প্রমাণিত হয়েছে। আমি মনে করি এই হত্যার কারণে পিছনীয় ভারতীয় এজেন্টের পদত্যাগ থাকবে এবং হাসিনা সরাসরি এই খুনের সাথে সম্পৃক্ত। আমরা কথা বলছিলাম কক্সবাজার ছাত্র অধিকার পরিষদের যিনি সদস্য সচিব নুরির সাথে কথা বলছিলাম। তিনি বলছে এই যে ঘটনা একটা ঘটে গেল, হাদের মৃত্যু হয়ে গেল,
তাকে গুলি করে মারা হলো। এই বিষয়টা আসলে কেউ কক্সবাজার কেউ মেনে নিতে পারছে না। আমরা সেই বিষয়টা দেখছি। আমরা আরো কয়েকজন জুলাই যোদ্ধা যারা আছে তাদের সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি। আপনারা জানেন যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির গোটা বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ বলা চলে, বাংলাদেশের যিনি সত্যিকার অর্থে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বা বাংলাদেশের মানুষের এই দেশকে পরিবর্তনের সর্বোচ্চ তার ভূমিকা, সে হচ্ছে ওসমান হাদি। এবং আজকে হাদি ভাইকে সন্ত্রাসী কর্তৃক হামলা করা হয়েছে, ভারতের রকেট আমাদের হাদি ভাইকে হামলা করা হয়েছে এবং হামলা কর্তৃক তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি শুধুমাত্র হাদি ভাইকে নয়, এটি হত্যা করা হয়েছে আমাদেরকে, এটি হত্যা করা হয়েছে 16 কোটি মানুষের, গোটা বাংলাদেশকে হত্যা করা শামিল বলে মনে করছি। একই সাথে আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানতে চাই, এই বাংলাদেশের তরুণ রাজনীতিবিদকে টার্গেট করে হত্যার মাধ্যমে আপনারা জানান দিতে যাচ্ছেন এই দেশের মানুষকে মেধা শূন্য করতে চান। সেই 1971 সালে শহীদ বুদ্ধিজীবীদেরকে যেভাবে হানাদার বাহিনী মেধা শূন্য করার উদ্দেশ্যে হত্যা করেছিল, একইভাবে আজকের তরুণ মেধাবীদের হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে মেধা শূন্য করার যে প্রয়াস, যে ভারতের যে আধিপত্য বাংলাদেশে এখনো বিদ্যমান, সেটি যাতে বাংলাদেশ সরকার কর্তৃক স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয় এবং বাংলাদেশ সরকার কর্তৃক ভারতের বিরুদ্ধে স্পষ্টভাবে যাতে তাদের অবস্থান ব্যাখ্যা করে, তারই দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের স্পষ্ট এবং আজকের এই বিষয়টি ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন থেকে সরে যাচ্ছি না। ধন্যবাদ। আমরা কখনো এমন বাংলাদেশে চাইনি। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল বৈষম্যমুক্ত সমাজ গঠন এবং সাম্য মানবিক এবং উদার গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশ করতে গিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের মতন হাদি ভাইদের মতন নেতারা নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের পরেও আজকে আমরা অনিরাপদ। আজকে আমাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে, আজকে জুলাই যোদ্ধাদের হত্যা করা হচ্ছে। এটির মাধ্যমে আজকে হাদিকে হত্যার মাধ্যমে স্পষ্ট প্রমাণিত এই জুলাই যোদ্ধাদেরকে একজনকে রাখবে না এবং কর্তৃক বাংলাদেশকে এই মেধা শূন্য করার জন্য যে প্রয়াস, সেটি আজকে বিদ্যমান, আজকে স্পষ্টঘাতক হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে যারা জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের সাথে। তারা প্রত্যেকে আসলে এই যে হাদির মৃত্যুতে একদম ফুঁস উঠেছে। প্রত্যেকে বলছে এখানে ভারতীয় যে আধিপত্য তারা সেটি দেখিয়েছে এবং রয়ের হাত থাকতে পারে, এরকম বিষয় কিন্তু নানান ধরনের কথা তারা বলছে। আমরা কথা বলি, এই যে কেন করা হচ্ছে এটা? ধন্যবাদ। আমরা সবাই জানি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম একজন সংগঠক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, যিনি সারা বাংলার তরুণদের একটা আইডল হিসেবে ইতিমধ্যে পরিচিত হয়ে গেছেন, সে আমাদের হাদি ভাই। একটু আগে না প্রান্ত দেশে চলে গেছেন। এর আগে আমরা দেখেছি বিগত 12 তারিখ হাদি ভাইকে ওনার নির্বাচনী প্রচারণায় গুলি করে দুর্বৃত্তকারীরা গুলি করে হত্যা করেছে। হত্যা করার পরবর্তী এতদিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকার পরে ওনাকে আমরা সবাই জানি গত পরশুদিন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। আজকে উনি 10টার পরেই আজকে উনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমরা মূলত আজকে এই বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ সমাবেশটা করতেছি। আমরা বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আর চাই না। আমরা বাংলাদেশে এরকম আজকে হাদি ভাইয়ের মতো একজন সম্ভাবনাময় তরুণ, আমি সম্ভাবনাময় তরুণ বলছি, হাদি ভাইদের অনেক কিছু দেওয়ার ছিল। আজকে সে একজন আপসহীন ব্যক্তিত্ব আজকে আমাদের মাঝ থেকে এভাবে হারিয়ে গেল। আমরা এর জন্য আজকে আমরা কক্সবাজার যে বিপ্লবী যে ছাত্র জনতা আছি, আমরা যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম, আমরা সবাই রাজপথে নেমে এসেছি। আমরা এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, যে সমস্ত খুনিরা যে সংগঠন নেতৃত্বে আমার ভাই হাদিকে খুন করা হয়েছে, আমরা তাদের দ্রুততার সহিত আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ডেফিনেটলি এটা তো আমরা